হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক, কেন রে আমাকে হাসরের ময়দানে অপবিত্র অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি? জানিস না রে যুবক, আমি আমার চেহারা কাউকে দেখাই নাই। আমার সাথে কেউ কোনোদিন অবৈধ কোনো কাজ করে নাই, কেউ আমারে টাচ করে নাই। তুই আমারে অপবিত্র বানাই দিলি, তুই আমারে উলঙ্গ করে দিলি। যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, পেছন দিক থেকে আওয়াজ যখন আসলো মনে হলো যুবতী যেন আমারে ডেকে ডেকে বলছে। কথা শোনার সাথে সাথে আমার চেন যেন হারিয়ে গেল, জমিনে আমি পড়ে গেলাম। এরপরে যখন আমার জ্ঞান আসলো, আমি একটা দৌড় দিছি, গোরস্থান ময়দান থেকে বাড়ি চলে এসেছি। আমার এখন মনে কয় এরকম অপরাধ বুঝি আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এতক্ষণ আমার নবী, আপনার নবী, মায়ার নবী কথাগুলো শুন। খত্তাউন গুনাহ করতে পারে, এটা স্বাভাবিক, তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যে ব্যক্তি গুনাহ করার পরেও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তওবা করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবুন। আল্লাহ তাআলা যে তওবা করে, এই তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তা নয়, আর রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, বিশুদ্ধ তওবা করো। গুনাহ করে ফেলেছো বান্দা, জিনা করেছো, ব্যভিচারী করেছো, আল্লাহর নাফরমানি করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাপ করবেন তো করবেন। পেছনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটা এক্সাম্পল দিলে বুঝবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাদেরকে কত ভালোবাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন। জলিলে কদর সাহাবী হযরত ওমর একবার বাড়ি থেকে বেরিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিয়েছে। হযরত ওমর বাড়ি থেকে যখন রওনা দিয়েছেন, পথের মধ্যে রাস্তার পাশে একজন যুবক কান্না করতেছে, কান্না। হযরত ওমর দেখে এমন ভাবে যুবক কান্না করে, দেখবেন কোন কোন মানুষ এমন ভাবে কান্না করে যে তার কান্না দেখেই অন্য মানুষ পর্যন্ত কেঁদে ফেলে। এমন কান্না আছে না নাই বলেন? এমন কান্না করছে হযরত ওমরের মতো শক্ত মেজাজের মানুষ, তিনি কান্না দেখে তিনার মনটাও নরম হয়ে গিয়েছে। হযরত ওমর জিজ্ঞেস করে, যুবক রে, কোন জিনিস তোমাকে কাঁদালো? কিসের জন্য তুমি কেঁদেছো? যুবক থেকে বলে, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি, এমন একটা কাজ করে ফেলেছি, আমার দ্বারা এমন একটা কাজ হয়ে গেছে
যার কারণে আমি কান্না করতেছি। কান্না, শুধু কান্না নয় রে আমার এই কাজটা হবার পর আমি যখন রাত্রে ঘুমাতে যাই, ঘুম আসে না রে আমার। শুধু আমার ওই কথাটা, ওই কাজটাই ব্রেনের ভিতরে বারবার ঘুরপাক খায় রে আমার। ঘুমাতে গেলে ঘুমাতে পারি না, কাজ করতে গেলে কোনো কাজও করতে পারি না, মনের মধ্যে বড় অশান্তি রে আমার। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাই তোমার কি সমস্যা, কি অপরাধ করেছো, আমার কি বলা যাবে না? যুবক কোনো কথা বললেন না, কোনো কিছু বললেন না, শুধু কান্না। কান্না দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছেন, কিন্তু তিনি যেহেতু কোনো কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি দরবারে যখন ওমর ঢুকেছেন, আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ওমর তোমার মতো শক্ত মেজাজের মানুষের চোখে পানি বুঝলাম না রে ওমর, কিসের জন্য তুমি কাঁদতেছ রে ওমর, কোন জিনিসে তোমাকে কাঁদালো? ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হই আমার আপনার দরবারে আসতেছিলাম, পথিমধ্যে একজন যুবককে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। কান্না, তার কান্না দেখে আমি আমার কান্না থামাইতে পারি নাই, কেঁদে ফেলেছি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওমর যুবকটা কিসের জন্য কাঁদছে তুমি কি জানো না? হযরত ওমর ডেকে বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি বারবার জিজ্ঞেস করেছি কিন্তু সে তো আমাকে কোনো কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর তুমি ফেরত যাও, যুবককে যেভাবেই হোক আমি পয়গম্বরের দরবারে নিয়ে আসো। হযরত ওমর চলে গেলেন যুবকের কাছে। যুবককে বলা হলো, আরে যুবক, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছেন, চলো নবীজির দরবারে। যুবক প্রথম অবস্থায় না আসতে চাইলেও পরবর্তীতে নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে ঢুকেছেন, কিন্তু যুবক তখনও কান্না আর কান্না। নবীজি আমার ডেকে বললেন, যুবক এত কান্না করছো কেন, কিসের জন্য তুমি এত কান্না করো? আমি পয়গম্বর আল্লাহর হাবিবকে কি তুমি আমার কি বলবা না, কিসের জন্য তুমি কান্না করো রে ওমর? এরে যুবক কিসের জন্য কান্না করো বলো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি গো যার কারণে আমি কান্না করি। কান্না। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, এ যুবক তুমি কি অপরাধ করেছো, কি গুনাহ করেছো? তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমতের চাইতে বড় নাকি বলো? যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার গুনাহটা, আমার অপরাধটা আল্লাহর রহমতের চাইতেও বড়। কিরে যুবক, তোমার অপরাধ, তোমার গুনাহটা কি জমিনের চাইতে বড় নাকি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় জমিনের চাইতেও বড় অপরাধ। ওরে যুবক, তোমার অপরাধ কি আল্লাহর আসমানের চাইতে বড় নাকি বলো? যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসমানের চাইতে মনে হয় বড়। তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড়? কয় বড়। তোমার গুনাহ কি আল্লাহর কুরসির চাইতে বড়? কয় জি হুজুর, হয়তো বড়। তাহলে কি তুমি শিরিক করেছো নাকি বলো? কারণ শিরিক হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। এ যুবক, তুমি কি শিরিক করেছো?
যুবক ডেকে বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তাহলে কি যুবক তুমি কোনো মানুষকে হত্যা করেছো নাকি? বলো না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। তাহলে কি বড় অপরাধ করেছো যার জন্য তুমি এত কাঁদতেছো বলো? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মদিনার ভিতরে একজন কাফন চোরা। আমি কাফন চুরি করি। কেমনে তুমি কাফন চুরি করো বলো? ইয়া রাসূলুল্লাহ, মদিনার জমিনে যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটাকে যখন গোরস্থানে দাফন করে মানুষেরা চলে আসে, আমি রাত্রিবেলায় যাই। যাবার পরে একা একা ওই কবরগুলো খনন করি। করার পরে লাশের গা থেকে কাফনগুলি চুরি করে এনে পরিষ্কার করে মদিনার বাজারে বিক্রি করি। তবে ইয়া রাসূলুল্লাহ, গতকাল যে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, যার কারণে আমার খাওয়া নাই, আমার দাওয়া নাই, আমার ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কত কাফন চুরি করি, কত মানুষের কাফন চুরি করলাম, কিন্তু এমন ঘটনা আমার দ্বারা কখনো হয় নাই। কিরে যুবক, কি ঘটনা ঘটেছে তুমি বলো? যুবক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়ার নবী, মায়ার নবী আমার, গতকালকে মদিনার ভিতরে সবচাইতে একজন সুন্দরী, সরসী একজন সুন্দরী রূপবতী একজন যুবতী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। খবরটা আমার কানের ভিতরে আসলো। আমি গেলাম, দেখলাম এত সুন্দর যুবতী জীবনে আর কোনোদিন দেখি নাই। যুবতীর কাফন পরানো হলো, যুবতীর দাফন করানো হলো। সবাই যখন দাফন করে বাড়িতে চলে আসলাম, গভীর রাত, আমি একা একা চলে গেলাম গোরস্থান ময়দানে। যুবতীর কবর মাটিগুলো সরাইয়া, খাফাসিগুলো সরাইয়া সরাইয়া এবার আমি কবরের ভিতরে নেমে পড়লাম। প্রতিদিনের মতো লাশের গা থেকে কাফনগুলো খুললাম। খোলার পরে কাপড়গুলো আমি এক জায়গায় একত্রিত করলাম। এরপরে তাকায় দেখি পূর্ণিমা চাঁদের মতো সুন্দর চেহারা যুবতী দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وفي شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تذكر کرن لا إله لا إله جر لا إله إلا الله لا إله ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলগাছি নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের সদরে জলসা সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন, আল্লাহ তার এই গোলামকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, জোরে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের যিনি প্রধান বক্তা, যিনি প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার ভাই মুফতি সাইদ আহমদ, আল্লাহ তাআলা তার এই গোলামকে কোরআনের ময়দানে কবুল ও মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। দ্বিতীয় বক্তা হিসাবে যিনি আছেন খুবই সুপরিচিত শ্রদ্ধাভাজন হাফিজ মাওলানা মোহাম্মদ সগীর আহমদ, আল্লাহ তাআলা তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নিক। বিশেষ করে মাগরিবের পর থেকে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আপনাদের গ্রামের কৃতি সন্তান মুফতি মাসুদুজ্জামান এবং আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আব্বাস উদ্দিন, আল্লাহ তার এই গোলামদেরকে কোরআনের ময়দানে কোরআনের খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করে নিক, আমিন বলেন। সম্মানিত ভাইরা, সময় একেবারে অল্প, কথা অল্প বলবো ইনশাআল্লাহ। আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বাণী হাদিস থেকে দুটি হাদিস তেলাওয়াত করেছি খণ্ড খণ্ড। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, মূলত আমরা কিন্তু মানুষ, আল্লাহ অন্য জায়গায় কিন্তু মানুষ বলেও সম্বোধন করেছেন, কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা ঈমানদার বলে যখন ডাক দিয়েছেন, তো অন্য মানুষদের থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পৃথক করে ফেলেছেন। তার মানে যারা ঈমানদার নয় তাদেরকে আল্লাহ ডাকেন নাই, যারা ঈমানদার তাদেরকে ডাকছেন, যেকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে ভাই? আল্লাহকে। যদি আল্লাহর ভয়টাকে হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান দিয়েছেন, যা করতে বলেছেন,
যা করতে নিষেধ করেছেন সব কিছু পালন করা ওই বান্দার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সে পালন করতে তারা দ্বিধাবোধ হবে না, যদি ভয়টা, আল্লাহর ভয়টা হৃদয়ের ভিতরে জাগ্রত হয়ে যায়। এক্সাম্পল দিলে বুঝবেন। এখন আমার মাথার উপরে যদি কেউ পিস্তল ধরে বলে আমি ওর ভাই হই, কিন্তু যদি বলে আমারে বাপ বল, বলেন তো জীবন বাঁচানোর তাগিদে ভয়ে ভাইকে অনেক সময় বাপ বলবে কিনা? কেন? ভয়ে। এই পিস্তল ধরে অথবা গলার উপরে ছুরি ধরে যা বলবে তাই কিন্তু করতে বাধ্য হবে। কেন? ওর একটা ভয় ঢুকেছে ওর প্রতি। তখন আর সে যেটা করতে হয় না সেটাও সে করবে, যেটা করতে কষ্ট সেটাও সে করবে। ঠিক তদ্রুপ আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে কেউ আনতে পারে, তো আল্লাহর বিধান যদি তার কাছে মানতে কষ্টও হয়, তো যেহেতু ভয় আছে আল্লাহ, তাহলে সেই কষ্টকর কাজটাও কিন্তু ওই বান্দার দ্বারা আল্লাহ তাআলা করিয়ে নিতে পারেন। তার দ্বারা করা আল্লাহ তাআলা সহজ করে দেবেন এবং সে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয়, আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে জাগ্রত করা, এটা কিন্তু খুবই ইবাদতের জন্য, আল্লাহকে মানার জন্য এটা খুবই জরুরি বিষয়। আল্লাহর ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, কখনো যদি কেউ কোনো গুনাহ করেও ফেলে, যদি কোনো অপরাধ করেও ফেলে, তাহলে দেখবেন সে সঙ্গে সঙ্গে তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে তওবা করবে। কারণ সে জানে যে আমার মালিক আছে একজন, আমার মালিক আমাকে দেখছেন, তিনি সামিউন বাসীর, তিনি দেখতেছেন আমাকে। আমি যদি অপরাধ করি তো আল্লাহ আমাকে ছাড়বেন না, হাসরের ময়দানে আমাকে ধরবেন। এই ভয় যেহেতু হৃদয়ে আছে, ওই বান্দা তখন সঙ্গে সঙ্গে যদি গুনাহ হয়েও যায় তো আল্লাহর কাছে তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এখন যারা এখানে আশপাশে এখনো আমি দেখছি ঘুরে বেড়াচ্ছেন, অতি দ্রুত মজলিসের মধ্যে চলে আসুন। কারণ হলো এই মজলিসটা এখন বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের ভাষা এটা হচ্ছে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতের বাগানের চতুর্দিকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছেন, রহমতের ফেরেশতা আমাদের চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা হয়তো জানি না, দেখতে পাচ্ছি না, এজন্য আমি বলি আখি মেলে চেয়ে দেখো, আখি মেলে চেয়ে দেখো ওরে মুমিন মুসলমান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আখি মেলে চেয়ে দেখো, আখি মেলে চেয়ে দেখো ওরে মুমিন মুসলমান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ বেহেশতের বাগান। এই বাগানের চতুর্দিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে, এই বাগানের চতুর্দিকে ফেরেশতাগণ দাঁড়িয়ে আছে। দোয়া কালাম তসবির সওয়াব, দোয়া কালাম তসবির সওয়াব লিখে নিয়ে যান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ জান্নাতের বাগান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ বেহেশতের বাগান। আখি মেলে চেয়ে দেখো, আখি মেলে চেয়ে দেখো ওরে মুমিন মুসলমান, এই মাদ্রাসায় ফুটলো রে আজ বেহেশতের বাগান, বেলগাছি গ্রামে ফুটলো রে আজ বেহেশতের বাগান। জোরে বলেন ঠিক কিনা? এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। এই মুহূর্তে আমার মাথার মধ্যে শয়তান বাসা বেঁধে গেল। নফস বলছে রে যুবক আর বুঝি সুযোগ পাবি না, এরকম সুযোগ পাবি না, মাত্র তোর সোনালী সুযোগ গোল্ডেন চান্স, তুই জিনা কর, ব্যভিচার কর। নাউযুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার মাথায় বাসা বেঁধে ফেলল। আমি মৃত্যু লাশের সাথে জঘন্যতম কাজ জিনা করে ফেললাম। নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিনা যখন কমপ্লিট করেছি, কবর থেকে যখন উঠেছি, তখনই আমার অদৃশ্যভাবে এমন একটা আওয়াজ আসলো, মনে হলো ওই মেয়েটাই আমাকে বলছে ডেকে 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 বলে, যুবক তুই কি করলি? আমি একজন পর্দানিশীন যুবতী, মদিনার ভিতরে চলাফেরা করেছি, কেউ আমারে দেখে নাই। আমি একজন পর্দানিশীন যুবতীকে কেন এই গোরস্থান ময়দানে লাশগুলির মাঝখানে আমাকে তুই উলঙ্গ করে ফেললি রে যুবক? ওরে যুবক, কেন রে আমাকে হাসরের ময়দানে অপবিত্র অবস্থায় দাঁড় করানোর ব্যবস্থা করে দিলি? জানিস না রে যুবক, আমি আমার চেহারা কাউকে দেখাই নাই, আমার সাথে কেউ কোনোদিন অবৈধ কোনো কাজ করে নাই, কেউ আমারে টাচ করে নাই, তুই আমারে অপবিত্র বানাই দিলি, তুই আমারে উলঙ্গ করে দিলি। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, পেছন দিক থেকে আওয়াজ যখন আসলো, মনে হলো যুবতী যেন আমারে ডেকে ডেকে বলছে। কথা শোনার সাথে সাথে আমার চেন যেন হারিয়ে গেল, জমিনে আমি পড়ে গেলাম। এরপরে যখন আমার জ্ঞান আসলো, আমি একটা দৌড়ে দিছি, গোরস্থান ময়দান থেকে বাড়ি চলে এসেছি। আমার এখন মনে কয় এরকম অপরাধ বুঝি আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না। এতক্ষণ আমার নবী, আপনার নবী, মায়ার নবী কথাগুলো শুনতেছিলেন। এবার কথা শুনে মায়ার নবী চোখে পানি রাখতে পারেন নাই, চোখ দিয়ে যেন ঝরঝর করে নবীর চোখ দিয়ে পানি বের। আল্লাহ নবী ডেকে বলে, যুবক এরকম জঘন্য অপরাধ নাকি মানুষ করতে পারে রে যুবক? মৃত্যু লাশের সাথে তুই কেমনে জিনা করলি? একবার ওকে তোর আল্লাহর ভয় তোর ভিতরে আসলো না, এই জন্য আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে, এই ইমানদারেরা তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা, সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। উলামায়ে কেরাম যারা, উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যাও। হক্কানি ও আলেমদের সঙ্গে হয়ে যাও তোমরা। আল্লাহ নবী বললেন, যা, তোর মতন নাপাক আমার দরবারে থাকার কোনো অধিকার নাই, আমার দরবার থেকে বেরিয়ে যা। যুবক যখন দেখল দয়ার নবী, মায়ার নবী, যেই নবী উম্মতের জন্য পাগল, সেই নবী যদি আমাকে তাড়া দেয়, বলেন তো আর কি কোনো দরবার আছে নাকি? বলেন না, আর তো কোনো দরবার নাই। যুবক চিন্তা করলো, এমন অপরাধ দয়ার নবী যদি আমাকে তাড়াই দিতে পারে, দুনিয়ার আর কোনো দরবার তো খোলা নাই।
একমাত্র দরবার একমাত্র আমার আল্লাহর দরবার ছাড়া আর তো কোনো দরবার খোলা নাই। জোরে বলেন ঠিক কি না? একটা দৌড় দিয়েছে পাহাড়ের গুহার ভিতরে। আল্লাহর বান্দা যুবক কান্না করে, কান্না আর কান্না। রবকে ডেকে বলে, রব আমি গুনাহ করেছি, তুমি তো গফফার, আমি তো গুনাহগার। হায় আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে মাফ না করো, বলো আমি কার দরবারে যাব, কার দরবারে যাব? দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে ভিক্ষা না পায় আরেক দুয়ারে যায়, আরেক দুয়ারে না পাইলে তো আরেক দুয়ারে যাই, কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। মালিক ও মালিক, তোমার দরবার ছাড়া তো আমার আর কোনো দরবার নাই। তুমি আল্লাহ তো বলেছো মাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তুমি মালিক ছাড়া তো গুনাহ মাফ করার কেউ নাই, কেউ নাই। ও মালিক তুমি আমারে মাফ করে দাও। যে দেখো পশু পাখিগুলি সকালবেলা রিজিকের তালাশে বের হয়ে চলে যায়, সন্ধ্যাবেলা যখন লেগে যায় সমস্ত পশু পাখিগুলো তাদের বাচ্চাগুলিকে নিয়ে নিড়ে এসে বাসায় এসে ঘুমায়। গরু ছাগলগুলি চরণভূমিতে চড়তে যায়, রাত্রিবেলায় গোয়াল ঘরে এসে ঘুমায়। তোমার অসংখ্য বান্দারা ঘুমায়, কিন্তু আমি গুনাহগার, তোমার বান্দা না খান্দা। গুনাহ করেছি রে মাওলা, তুমি যদি মাফ না করো, আমার না ঘুম, আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই। আল্লাহর বান্দা গোহাই শুধু কান্না করে, কান্না। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, বান্দা যখন আল্লাহকে ডেকে বলে রব্বানা, আল্লাহ তাআলা তখন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা আমার বান্দারা আমাকে রব্বানা বলে ডাক দিয়েছে, তার মানে হলো আমি তাদের রব। আমি যে একজন রব আছি, তারা তাদের চর্মচক্ষে না দেখার পরও বিশ্বাস করে আমার এই রব্বানা রব বলে ডাক দিয়েছে। ফেরেশতারা দেখ আমার বান্দারা আমাকে রব্বানা বলে কি চায়। ফেরেশতারা ডেকে বলে আল্লাহ ওয়াকিনা আযাবান্নার, তারা আপনার কঠিন আযাব জাহান্নাম থেকে তারা মুক্তি চায়। আমার আল্লাহ ডেকে বলে ফেরেশতারা শোনো, আমার বান্দা যখন আমাকে রব্বানা বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এদিকে যুবক কান্দে, কান্না করতে করতে প্রায় 40 দিন পর্যন্ত না খাওয়া, না দাওয়া, না ঘুম, শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না। পয়গম্বর ডেকে বলেন, বান্দা যখন জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি বের করে দেয়, এই চোখের পানি আমার আল্লাহর কাছে এত দাম, এত দাম। যদি এক ফোঁটা চোখের পানি কবুল হয়ে যায়, ওই পানির ওসিলায় আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন আরাম করে দেয়। সুবহানাল্লাহ। হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
ভয় ঢুকিয়ে দিয়েছেন। দুনিয়ার টাকা বলেন, পয়সা বলেন, চেয়ারের লোক বলেন, কোনো কিছু কিন্তু তারা পরোয়া করে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, তবে তিনটা প্রশ্ন আপনাকে করতে বলেছেন। বলেন কয়টা? তিনটা প্রশ্ন আপনাকে করতে বলেছেন। নাম্বার 1 প্রশ্ন, ওগো নবী, এই পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করা হয়েছে, এগুলিকে আপনি সৃষ্টি করেছেন নাকি আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ নবী বললেন, জিবরাইল, এ কেমন প্রশ্ন? পৃথিবীর সকল মাখলুকাতকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, আমি নয়, বরং আমি হাবিবকেও তো আমার আল্লাহ সৃষ্টি করেছেন। 2 নম্বর প্রশ্ন, গো নবীজি, এই পৃথিবীর যত মাখলুকাত রয়েছে এদের রিজিক কে দেয়? বলেন, আপনি দেন নাকি আমার আল্লাহ দেয়? আল্লাহ নবীকে বললেন, জিবরাইল, এদের রিজিক সব তো আমার আল্লাহ দেয়, এমনকি আল্লাহ আমার রিজিক তো আমার আল্লাহ দেন। ঠিক কিনা বলেন? আগা নবীজি, 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহর মাখলুকাত যদি কখনো ভুল করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে, তাহলে আপনি ক্ষমা করবেন না আমার মালিক? আল্লাহ ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আমার নবী ডেকে বলেন, না না, আমি কেন ক্ষমা করব? আমার আল্লাহই তো ভুল হলে ক্ষমা করবে। ঠিক কিনা বলেন? জিবরাইল ডেকে বলে, ওগো নবীজি, আল্লাহ বলেছেন, তাহলে আল্লাহর ওই বান্দাকে আপনি আপনার দরবার থেকে কেন তাড়ায় দিয়েছেন? আল্লাহ তাআলা ওই বান্দার তওবা এত কবুল করেছে, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা কি আছো, কোথায় আসো, আমার ওই উম্মতরে ডেকে নিয়ে আয়। সাহাবীরা দৌড়ে চলে গেলেন খোঁজার জন্য। দেখে